থাকতেছে এন্ড এখান থেকে আপনারা কমপক্ষে 2500 থেকে 2700 পয়েন্টস কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন। এন্ড গাইজ এই মিশনগুলো কিভাবে খুব সহজে কমপ্লিট করা যায় এটা কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি করে দেখে দিব, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এন্ড ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন। এবং যারা এখন ইমোটটা নিতে পারেন নাই তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো গাইস আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ গাইস, ভিডিও শুরু করার আগে আর একটাই কথা বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওটি তো অবশ্যই ভালো লাগবে এই জন্য আগে থেকে লাইকটা করে দিয়েন। সো লেটস স্টার্ট। তো গাইস আমাদের প্রথম যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে লিন অন মি এন্ড গাইস এই মিশনটি কমপ্লিট করলে কিন্তু আমরা মোট 170 পয়েন্ট পেয়ে যাব। তো গাইস এই মিশনটি কমপ্লিট করার জন্য আমাদের এই হাইলাইটটি নিতে হবে এন্ড এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন এটা বিয়ার র্যাঙ্কে নিতে হবে। তো এই মিশনটি কমপ্লিট করার জন্য আমরা ডাইরেক্ট বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দিব, আর অবশ্যই স্কোয়াডে এটা করবেন। অবশ্যই সোলো ভার্সেস স্কোয়াডে এটা কমপ্লিট করলেও হবে, কিন্তু বিয়ার র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে কমপ্লিট করে একটু কঠিন, এই জন্য আমরা স্কোয়াড ম্যাচে এটা করব। তো দেখেন এখানে একদম ম্যাচের লাস্টের দিকে দেখেন আর মাত্র 6 জন অ্যালাইভ আছে এন্ড আমার টিমমেট গুলো কিন্তু সবগুলো মারা গেছে, মানে স্কোয়াডের মধ্যে শুধু আমি একাই রয়েছি। তো গাইস এই মিশনটার কাজ কি বা এই হাইলাইটটা নিতে হলে আমাদের কি করতে হবে এটা আগে বলে দেই। তো গাইস যখন আপনার সবগুলো টিমমেট মরে যাবে এন্ড আপনি একাই আপনার স্কোয়াডের মধ্যে বেঁচে থাকবেন একদম লাস্ট স্টেজে, অর্থাৎ যখন টপ 10 হয়ে যাবে, টপ 10 হওয়ার আগে আপনার সবগুলো টিমমেট যদি মরে যায় তখন আপনি একা টপ 10 থেকে একদম শেষ পর্যন্ত খেলে যদি ম্যাচটি বুয়া করতে পারেন তাহলে কিন্তু এই হাইলাইটটা পাবেন, দ্য সেভিওর। তো ম্যাচটি শেষ করে আসার পর এখানে দেখেন আমাদের মিশনটি কমপ্লিট হচ্ছে। এই হাইলাইটটি নেওয়া ছিল 4 বার, এবার নিলাম মোট হলো 5 বার। আর এই মিশনটি পুরোপুরি কমপ্লিট করতে হলে আমাদের মোট 80 বার এই হাইলাইটটি নিতে হবে, তাহলে 170 পয়েন্ট পেয়ে যাব। তো এইবার যে মিশনটি রয়েছে সেটা হচ্ছে লয়াল সাইড কিক। এই মিশনটা কমপ্লিট করলেও কিন্তু আমরা 170 পয়েন্ট পেয়ে যাব এন্ড এটাও কিন্তু বিয়ার র্যাঙ্কে কমপ্লিট করতে হবে। তো আমরা বিয়ার র্যাঙ্কে চলে আসছি এন্ড দেখেন এখানে কিন্তু আমার একটা টিমমেট ফাইট নিচ্ছে এন্ড আমি ওর পাশে আছি এন্ড দেখেন আমরা কিন্তু দুজন একসাথে ওই এনিমিটার সাথে ফাইট করতেছি। তখনই আমার টিমমেট একটা প্লেয়ারকে ডাউন করে এন্ড দেখেন কনফার্ম করার সাথে সাথে একটা হাইলাইট পেয়ে গেলাম। তো এই হাইলাইটটাই আমার মেইনলি দরকার, আর এই হাইলাইটটা তখনই দেয় যখন আপনার টিমমেট একটা প্লেয়ারকে মারতে পারতেছে না, তখন যদি আপনি পাশ থেকে ওই এনিমিটাকে মেরে দেন বা আপনার টিমমেট ওই এনিমিটাকে মেরে দেয়, মানে টিম ওয়ার্ক করলেন একসাথে, তখন এই হাইলাইটটা দেয়। আর এই হাইলাইটটা আপনিও পাবেন, আপনার টিমমেটও পাবে। আপনি যে টিমমেটের সাথে এভাবে একসাথে টিম ওয়ার্ক করবেন সেই টিমমেটটাও এই এস অ্যাসিস্ট হাইলাইটটা পাবে, আপনিও পাবেন। তো ম্যাচটি শেষ করে আসার পর দেখেন আমাদের মিশনটি কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এইভাবে এই হাইলাইটটি 300 বার নিতে হবে। তো অনেকে হয়তো ভাবতেছেন যে 300 বার নেওয়াতে অনেক কঠিন, কিন্তু যারা বিয়ার র্যাঙ্ক খেলেন তাদের হয়তো অনেকগুলো হয়ে রয়েছে এই হাইলাইট, হয়তো আর কয়েকটা লাগে, তারা কিন্তু আপনাদের বন্ধুদের সাথে ইজিলি কিন্তু এভাবে কমপ্লিট করে নিতে পারবেন। তো গাইস এবার যে মিশনটি রয়েছে সেটা কিন্তু অনেক সহজ একটা মিশন। তো গাইস এই মিশনটি হচ্ছে টপ নোজ হেল্পার এন্ড দেখেন এখানে কিন্তু কোনো র্যাঙ্ক উল্লেখ করা নাই, শুধু র্যাঙ্কেড লেখা আছে, অর্থাৎ সিএসএন বিয়ার দুটাতেই কিন্তু এটা করা হবে এবং এটাতেও কিন্তু সেম 170 পয়েন্টই পেয়ে যাবেন। এই মিশনটা খুব সহজে কমপ্লিট করার জন্য একটা ক্যারেক্টার স্কিল কম্বিনেশন সাজিয়ে নিব, সেটা হচ্ছে ডিমিত্রি থিভা সোনিয়া। তো গাইস এই ক্যারেক্টারটা আপনারা নিয়ে সিএসএ চলে আসবেন। তো দেখেন উপরে আমার একটা টিমমেট ডাউন হয়ে গেছে, সিম্পলি আমি একে রিভাইভ দিয়ে দিলাম এন্ড রিভাইভ দেওয়ার সাথে সাথে একটা হাইলাইট আসলো, বাট এটা আমাদের দরকার না। ঠিক তখনই আমার ওই টিমমেট একটা প্লেয়ারকে ডাউন করেন, দেখেন এখন একটা হাইলাইট আসলো, এই যে এই হাইলাইটটাই আমাদের দরকার। আর এই হাইলাইটটা তখনই দিবে যখন আপনার কোনো টিমমেট রিভাইভ হওয়ার 20 সেকেন্ডের মধ্যে কোনো এনিমিকে ডাউন করতে পারলে এই হাইলাইটটা দেয়। আর এই হাইলাইটটা নেওয়া কিন্তু অনেক সহজ, কারণ এক রাউন্ডে হাইলাইটটা আপনি চাইলে 2 বার নিয়ে নিতে পারবেন। আর অবশ্যই ওই ক্যারেক্টার স্কিল কম্বিনেশন নিয়ে আসবেন, তাহলে কিন্তু এক ম্যাচে অনেকবারই হাইলাইটটা নিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ গাইস এটা কিন্তু বিয়ার র্যাঙ্কের জন্য সেম, বিয়ার র্যাঙ্কে যদি কোনো টিমমেটকে রিভাইভ দেওয়ার পর 20 সেকেন্ডের মধ্যে সে কাউকে ডাউন করতে পারে তাহলে কিন্তু বিয়ার র্যাঙ্কে ওই হাইলাইটটা নিয়ে নিতে পারবেন। এন্ড আমার মনে হয় না যে এটা বিয়ার র্যাঙ্কে গিয়ে এই মিশনটা কমপ্লিট করার দরকার আছে। তো গাইস আপনারা এই ডিমিট্রি ক্যারেক্টারগুলো নিয়ে কিন্তু সিএস র্যাঙ্কে ইজিলি খুব তাড়াতাড়ি মিশনগুলো কমপ্লিট করে নিয়ে নিতে পারবে। তো গাইস এইবার যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে রিপেয়ারিং ফ্রেঞ্জি এবং এই মিশনটাতেও কিন্তু সে একই পয়েন্ট পেয়ে যাবেন আপনারা এন্ড এটা কিন্তু সিএস এবং বিআর উভয়ে কমপ্লিট করতে হবে এন্ড এটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে রয়েছে। তো গাইস কিভাবে কমপ্লিট করতে হয় সেটা আগে দেখে দেই। তো প্রথমে আমরা বিআর র্যাঙ্কে করবো এন্ড দেখেন আমার সামনে একটা এনিমি আছে, একে আমি হেডশট মেরে ডাউন করে দিলাম। তার একটু পরে কিন্তু আরো একটা এনিমি পেয়ে যায় এন্ড একেও কিন্তু আমি হেডশট দিয়ে মেরে দেই। ঠিক তখনই আমি এই হাইলাইটটা পেয়ে যাই এন্ড এই হাইলাইটটাই মেনলি আমার দরকার। তো গাইস 15 সেকেন্ডের মধ্যে যদি আমরা দুইটা প্লেয়ারকে হেডশট দিয়ে মারতে পারি তাহলে কিন্তু এই হাইলাইটটা দেয় এন্ড সিএস র্যাঙ্কের জন্য কিন্তু এটা একই রকম, 15 সেকেন্ডের মধ্যে দুইটা প্লেয়ারকে হেডশট মেরে মারতে পারলে কিন্তু সিএস র্যাঙ্কে ওই হাইলাইটটা দেয়। আর সিএস র্যাঙ্ক ও বিআর র্যাঙ্ক দুইটা মিলেই কিন্তু এই মিশনটা কাউন্ট হয় এন্ড এই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নিতে পারবো। তো গাইস এই মিশনটার সাথে কিন্তু দুইটা বোনাস মিশন রয়েছে এন্ড এই মিশনগুলো কিন্তু করে দেখাইতে হবে না, জাস্ট বলবো আমি। এন্ড এই যে মিশনটি রয়েছে সেটা হচ্ছে হেডশট প্রোডিজি এন্ড এটার কিন্তু আমরা 2 ধাপ কমপ্লিট করে ফেলছি এন্ড লাস্ট এটাতে কিন্তু এখনো হয় নাই। এন্ড গাইস এই মিশনটা আমরা ফুললি কমপ্লিট করলে কিন্তু 450 পয়েন্ট পেয়ে যাব, সাথে অনেক সুন্দর একটা অ্যাচিভমেন্ট টাইটেল পেয়ে যাব রেড কালারের। তো এই মিশনটি
মিশনটা কমপ্লিট করতে হলে কিন্তু আপনাদের বেশি বেশি হেডশট মেরে খেলতে হবে। 1500টা হেডশট কিল করলে এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা মিশন হচ্ছে নো স্টপিং মি, এন্ড এই মিশনটি কমপ্লিট করতে হলে কিন্তু আপনাদের বেশি বেশি কিল করতে হবে। তো এই মিশনটি কমপ্লিট করতে হলে মোট 6000 কিল করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এন্ড এর সাথে আপনারা সুন্দর একটা টাইটেল পেয়ে যাবেন, সেটা হচ্ছে টার্মিনেটর। আশা করি হয়তো বুঝতে পারছেন। তো গাইস এই সিম্পল দুইটা বোনাস মিশন থেকে কিন্তু আপনারা 450 900 পয়েন্ট পেয়ে যাবেন। তো এর পরের যে মিশনটি রয়েছে এই মিশনটির ব্যাপারে আপনারা হয়তো অনেকে জানেনই না। তো গাইস এই মিশনটি হচ্ছে এমবিপি মাস্টার মাইন্ড, এন্ড এই মিশনটাতেও কিন্তু আপনারা মোট 450 পয়েন্ট পেয়ে যাবেন। মানে ভাবা যায় একটা মিশনে এত পয়েন্ট। এন্ড গাইস এই মিশনটা একটু কমপ্লিট করতে দেরি হবে, বাট সহজ আছে, কারণ এই মিশনটা সিএস ম্যাচে কমপ্লিট করতে হবে, শুধু সিএস ম্যাচের জন্য। এন্ড এটা কিন্তু 400 বারে হাইলাইটটা নিতে হবে, এর জন্য একটু বেশি সময় লাগে। আর আপনারা চাইলে কিন্তু বেশি কমপ্লিট না করে জাস্ট সেকেন্ড পর্যন্ত, মানে 2 নম্বর ধাপ পর্যন্ত কমপ্লিট করে কিন্তু 150 পয়েন্ট নিয়ে নিতে পারবেন। তো এই মিশনটি কিন্তু সিএস মোডে কমপ্লিট করতে পারেন। দেখেন এখানে কিন্তু কোনো র্যাঙ্ক উল্লেখ করা নেই, তার মানে আমরা ক্লাস স্কোয়াডেও করতে পারবো। তো আমি সিএস র্যাঙ্কে চলে আসছেন, দেখেন ম্যাচটা শেষ হয়ে গেছে, আমরা বুইয়া নিয়ে নিছি। আর এই মিশনটি কমপ্লিট করতে কিন্তু কোনো হাইলাইট নিতে হবে না, মানে আপনার এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হতে হবে, মানে কিলের দিক থেকে সব থেকে আগে থাকতে হবে। আর এই মিশনটি কমপ্লিট করতে হলে কিন্তু একটু ভালো করে খেলতে হবে, মানে বেশি বেশি কিল করতে হবে। রাউন্ডের যে এমভিপিটা আছে ওটা কিন্তু বেশি বেশি কিল করলে ওই এমভিপিটা দেয় প্রত্যেক রাউন্ডে। তো গাইস এই মিশনটা কিন্তু বেশি কঠিন না, জাস্ট এই এমভিপিটা একটু বেশিবার নিতে হবে, তাই কিন্তু পয়েন্ট কিন্তু অনেক বেশি। তো গাইস এইবার যে মিশনটি রয়েছে এই মিশনটির ব্যাপারে আপনারা কেউই হয়তো জানেন না, কারণ এই মিশনটা হচ্ছে গিল্ড ওয়ার নিয়ে। ওকে, এই মিশনটার নাম হচ্ছে আনডিফিটেবল গিল্ড। এন্ড গাইস এই মিশনটা কিন্তু কমপ্লিট করে একটু কঠিন, এতটাও কঠিন না, কারণ এই মিশনটা কমপ্লিট করতে হলে আপনাকে গিল্ড ওয়ার খেলতে হবে। গিল্ড ওয়ার খেলে প্রতিটা ম্যাচ বুইয়া নিতে হবে। প্রতিটা ম্যাচ বুইয়া মানে আমরা যেভাবে সিএস র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক ম্যাচে যেভাবে উইনিং স্ট্রিক পাই, সেভাবেই কিন্তু আমাদের এই গিল্ড ওয়ার ম্যাচ খেলে এভাবে কিন্তু উইনিং স্ট্রিক নিতে হবে, মানে পরপর 3-4টা করে বুইয়া নিতে হবে। তো গাইস এখানে কিন্তু মোট 10 বার বুইয়া নিতে হবে, তার মানে এই নয় যে পরপর 10টা ম্যাচে একভাবে বুইয়া নিতে হবে, জাস্ট উইনিং স্ট্রিকটা নিতে হবে। এন্ড দেখেন এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু গিল্ড ওয়ার ম্যাচে 2 বার বুইয়া নিয়ে নিছে পরপর। তো গাইস দেখেন এর প্রোফাইলে কিন্তু উইনিং স্ট্রিক শো করতেছে, পরপর 2 ম্যাচ বুইয়া করলে কিন্তু এই উইনিং স্ট্রিকটা দেয়। এন্ড এই ম্যাচটা যদি আমরা বুইয়া না করতে পারি তাহলে কিন্তু ওর উইনিং স্ট্রিকটা চলে যাবে। মানে মিশনটাতে কিন্তু একেবারে 10টা বুইয়া নিতে হবে না, মানে আমরা এই ম্যাচটা যদি হেরে যাই, আবার দেখা যাচ্ছে আবার কিছুক্ষণ পরে আমরা আবার 2টা পরপর বুইয়া নিয়ে নিলাম, তখন কিন্তু আমাদের আবার এই বুইয়া স্ট্রিকটা শো করবে, দেন এইভাবে এটা কাউন্ট হবে এন্ড মিশনটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমি হয়তো বোঝাইতে পারছি। আর হ্যাঁ গাইস এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনার যদি কোনো ভালো গিল্ড না থাকে বা গিল্ড মেম্বার না থাকে তাহলে কিন্তু আমাদের গিল্ডে চলে আসতে পারেন। ওকে গাইস এবার যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে 4x ব্লাস্ট। তো গাইস এই মিশনটা কিন্তু অনেক সহজ একটা মিশন, কারণ এই মিশনটা কমপ্লিট করার জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করব। আর গাইস আগে এটা দেখেন যে এখানে কিন্তু কোনো র্যাঙ্ক উল্লেখ করা নেই, মানে যে কোনো ম্যাচ আমরা করতে পারবো। এন্ড এই মিশনটার কাজ হচ্ছে গ্রেনেড দিয়ে এইস করতে হবে, মানে 4 জনকে গ্রেনেড দিয়ে মারতে হবে। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমে একটা ক্যারেক্টার সাজিয়ে নেব, সেটা হচ্ছে নতুন এই কোডা ক্যারেক্টার নিব, এন্ড এর সাথে ইলাইট এলভারো ক্যারেক্টারটা নিয়ে নেব, তাহলে কিন্তু বোম অনেকগুলো বের হবে। এন্ড এই কোডা ক্যারেক্টার নিয়ে কিন্তু আমরা দেখতে পারবো এনিমি কোথায় আছে। তো গাইস এই মিশনটা কমপ্লিট করার জন্য আমরা ক্লাস স্কোয়াড স্টার দিয়ে দেবো, কারণ ক্লাস স্কোয়াডে কিন্তু বট পড়ে, মানে বেশি ভালো প্লেয়ার পড়ে না। এবং প্রত্যেকটা রাউন্ডে গ্রেনেড কিনবেন, এবং দেখেন যখন 4 জন একসাথে থাকবে তখন আপনি কিন্তু বোম মেরে দিবেন। এন্ড এইভাবে কিন্তু গ্রেনেড দিয়ে কয়টা মারতে হবে। তো একবার গ্রেনেড দিয়ে এস করলে 20 পয়েন্ট, এবং 5 বার করলে 50 পয়েন্ট, আর 10 বার করলে 100 পয়েন্ট, মোট 170 পয়েন্ট। তো গাইস তারপরে যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে আর্ট অফ গান প্লে। এন্ড এই মিশনটার ব্যাপারে আপনারা অনেকে হয়তো জানেন না, এই মিশনটাতেও কিন্তু 170 পয়েন্ট। তো এই মিশনটার কাজ হচ্ছে ওন প্রো মাস্টারি গানস, অর্থাৎ আপনারা যেই গানগুলা দিয়ে বেশি বেশি খেলেন ওই গানের কিন্তু একটা লেভেল আপ হয়। এন্ড দেখেন এখানে কিন্তু আমার 4টা গান প্রো হয়ে গেছে। এন্ড দেখেন মিশনের এখানে কিন্তু এই 4টা গান কাউন্টও হয়ে গেছে, এবং দেখেন আমার আরো কিছু গান কিন্তু একটু একটু লেভেল আপ হয়েছে। তো গাইস এইগুলো আমি ক্লেম করে নিচ্ছি। তো গাইস এই মিশনটা কমপ্লিট করতে হলে কিন্তু আপনাকে 10টা গানে এইরকম 6 লেভেল পর্যন্ত আসতে হবে। দেখেন আমার কিন্তু 4টা গান অলরেডি প্রো হয়ে গেছে। তো এই মিশনটি কমপ্লিট করতে হলে কিন্তু আপনাকে কিছু গান দিয়ে বেশি বেশি করে খেলতে হবে। তো আপনি এখানে এসে দেখবেন যে আপনার কোন গানের লেভেলটা 6 লেভেলের কাছাকাছি যাচ্ছে, এন্ড ওই গানগুলো দিয়ে আপনারা একটু বেশি বেশি খেলবেন, তাহলে কিন্তু এই মিশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিও লাস্ট এন্ড ফাইনাল পজিশনে থাকা যে মিশনটি রয়েছে এই মিশনটির সাথে কিন্তু একটা বোনাস মিশন রয়েছে, মানে এক কথায় 2টা মিশন মিলে একটা মিশন কম্বো। তো গাইস এখানে 2টা মিশনটাকে আমরা একটা বলবো। এন্ড গাইস এই মিশনটা কিন্তু কমপ্লিট করে দেখানোর মতো নয়, জাস্ট আমি বলে দিব প্রথম 2টা মিশন কিন্তু একদম সিমিলার, একই কাজ, জাস্ট একটা সিএস এর এন্ড একটা বিআর এর। তো গাইস এই 3টা মিশন মিলে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট পেয়ে যাব। তো গাইস প্রথমটার কাজ হচ্ছে সিএস এর ওয়েপেন গোল্ডের টাইটেল নিতে হবে, মানে আমরা যদি কোনো সিএস এর রিজিয়নে থাকা কোনো আইডিতে যাই, দেখেন এই প্লেয়ারটা অনেকগুলো গানে কিন্তু রিজিয়নে আছে। তো এইভাবে কিন্তু 50টা ওয়েপেন গোল্ডের টাইটেল থাকতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এন্ড বিআর র্যাঙ্কের জন্য কিন্তু একদম সেম, জাস্ট একটা বিআর এর আর একটা সিএস এর। তো গাইস 2টা মিলে কিন্তু আমরা 340 পয়েন্ট পেয়ে যাব, এবং এর সাথে বোনাস যে
এই মিশনটি রয়েছে। এটা একদম সহজ একটা মিশন, ইজি, বাট আমি কমপ্লিট করতে পারি নাই কারণ এই মিশনটা কমপ্লিট করার জন্য হিরোই করতে হবে। মানে আমাদের যেই র্যাঙ্ক ইয়ার চলতেছে 2024-এর, এই বছরের 12টা সিজনে হিরোই করতে হবে। মানে সিএস এর 6টা সিজন, বিআর এর 6টা সিজন। তো এখানে দেখতে পারছেন যে আমি 11 বার কিন্তু হিরোইক ডান দিয়ে দিছিলাম, বাট একটা সিজন একটু সমস্যার কারণে ওই সিজনটা আমি খেলতে পারি না এন্ড কোনোভাবে হিরোইকটা ডান দিতে পারি না সিএস এ। এন্ড ওই মিস্টেকের কারণে কিন্তু আমার এই মিশনটি কমপ্লিট হয় নাই। এবং আপনারা যারা প্রত্যেক সিজনে হিরোইক ডান দিয়ে দিয়েছিলেন এন্ড এখন চলতি সিজনে হিরোইক ডান দিতে পারেন নাই, তারা 2024 সাল শেষ হওয়ার আগে কিন্তু হিরোইকটা ডান দিয়ে দেন, তাহলে এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে এন্ড পেয়ে যাবেন 100 পয়েন্ট। তো 100 পয়েন্ট ব্যাপার না, বাট এখানে যে একটা টাইটেল দিচ্ছে এটা কিন্তু অস্থির একটা টাইটেল, আশা করি হয়তো বুঝতে পারছেন। তো গাইস দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। তো গাইস আজকের এই ভিডিওতে কিন্তু মোট 10টি অ্যাচিভমেন্ট মিশন ছিল এন্ড গাইস এই সব মিশনগুলো আর বোনাস মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা মোট 2700 প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। আর আশা করি 2700 পয়েন্টস এর মধ্যে হয়তো আপনারা ইমোটটা নিয়ে নিতে পারবেন। তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ছোট্টখাট্ট ভিডিও। তো গাইস ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এন্ড গাইস এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিবেন। এবং গাইস এই ভিডিওটা আপনাদের সেসব বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা এখন এই অ্যাচিভমেন্টের ইমোটটা নিতে পারে নাই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অলে সেট করে দিন। তো গাইস এই মিশনগুলো ছাড়াও যদি আপনাদের আরো কিছু পয়েন্ট দরকার হয় তাহলে আগের দুইটা ভিডিও অবশ্যই দেখে আসবেন। সো বাই বাই, টেক কেয়ার।